এই যে বন্ধুরা, সেই সুন্দর সুন্দর লুব্বা কিনছে এবং লুব্বাগুলো কিন্তু সেই নরম। ঠিক আছে, দেখার মতন। মানে দেখে পছন্দ হইলো। আমি সাধারণত এগুলো কিনিই না, তাই না? আমি কিনিই না কোনো সময়, কিন্তু দেখে এত সুন্দর পছন্দ হইলো, না কিনা পারলাম না। আর দামও একটু সস্তা, যদিও গতকাল কিনছি, হাটের দিন ছিল তাই কিনছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। একটু চড়ার ভিতরে চলে আসি, কারণ ধান তো শেষের দিকে, ধানের ফুটেজ একটু রেখে দিই, কারণ আগামী বছর আল্লাহ যদি হায়াত বাঁচা রাখে তবেই তো আবার আপনাদের আমাদের এলাকার ভিডিওগুলো দেখাতে পারবো, না হলে তা সম্ভব না। এই জন্য আর কি ধানের ভিডিওগুলা একটু ভালো করে করে নিতেছি, যাতে আপনাদেরকে এই বছরের মতো শেষ করতে পারি। এগুলা সব 29 ধান, আর এই 29 ধান আর কয়েকদিন পরই কাটা শুরু হবে। হাইব্রিড যে ধানগুলা, সেই ধানগুলা কিন্তু অলরেডি কাটা শেষ। মানে হাইব্রিড যত প্রকারের ধান আছে, কত নাম আমি ঠিকমতো বলতে পারি না, কিন্তু ওই ধানগুলা কিন্তু টোটাল কাটা শেষ। এখন শুধুমাত্র এই 29 ধান। আপনারা যদি ধানগুলা দেখেন কত সুন্দর, এই ধানগুলাই শুধুমাত্র এখন আছে, আর কিন্তু কোনো ধান নাই। ওই দেখেন, আপনাদের ভাস্তি একদম আগে আগে রওনা দিচ্ছে, ওই যে। আর আজকের পরিবেশটা কিন্তু দারুণ, দেখার মতন। মানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য যে কত সুন্দর, সেটা আসলে সামনাসামনি না দেখলে হয় না। মানে মনোরম পরিবেশ, না রোদ আছে না গরম আছে, প্রচুর পরিমাণের বাতাস। ঠিক আছে, মানে বর্ষাকালে আহ, রাস্তায় অথবা পানির কাছাকাছি একদম ফাঁকা জায়গায় দাঁড়াইলে যত সুন্দর বাতাস লাগে না, যারা গ্রামে থাকছেন ছোটবেলায় তারা বলতে পারবেন, এবং এখনো যারা থাকেন যেমন আমি থাকি এরকম, তারাই আমরা বলতে পারবো যে এই পরিবেশটা শরীরে লাগলে যে শরীরটা কত সতেজ হয়ে যায়, সেটা একমাত্র আসলে আমরাই বলতে পারবো যারা গ্রামে থাকি। বন্ধুরা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই বিষয়ের উপর কিন্তু একটা লাইক দিতে পারেন, যে আমি আসলে আপনাদের মনের কথাটা বলে ফেলছি কিন্তু। আর আমরা যে পুকুরের চালায় দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, কারণ পরিবেশটা খুব ভালো লাগতেছে আজকে। এই জন্য এই চড়ার ভিতর থেকে উঠে আসলাম পুকুরের চালায়, কারণ পরিবেশটা বাতাসগুলা, বিশেষ করে বাতাসটা এত সুন্দর লাগতেছে। ওপরে দুইজন যে একসাথে দৌড় দাও, যদি পড়িয়া যাও, বাবা পড়িয়া যাতি কতক্ষণ কয় এবি পড়িয়া যায়, জুতো ছিঁড়বি কিন্তু। ওপরে লাফ পারতে পারতে দুইজনের জুতোই ছিঁড়ে যাবে, দুইজনের তো একই জুতো, একই জুতো একই কালার। কখন থেকে দৌড়াদৌড়ি হইতেছে, দৌড়াদৌড়ি হইতে হইতে হয় আর হয় না। ওই যে চললো দুই বান্ধবী। এটা হলো পুকুরের চালা দিয়ে আমরা হাঁটতেছি। দেখেন কত সুন্দর, আকাশটাই দেখেন কত সুন্দর, দেখার মতন পরিবেশ একটা। তলাগুলা খুঁড়তে চাও, বাতাসে কত দূর লিয়ে গেছে চলা, চিন্তা করছাও। গাছ কোনে আর চলা লিয়ে গেছে কোনে, বাতাসে খুলে খুলে। বন্ধুরা এবার এবার বুঝছেন তো বাতাস কিরকম হইতেছে। মানে গাছ রয়েছে কোথায় আর চলা উড়িয়া যায় কোথায়, জমির একদম ওই মাথায়। ওই দেখেন কত দূরে। এই জঙ্গলের ভিতরে কিন্তু আসলে এমনি এমনি উড়িয়া যাওয়া সম্ভব না, এগুলা কিন্তু আসলে ওই অত দূর যা পড়ছে, মানে যেখানে পড়ছে সেখানে ধান খেতের যেহেতু লারা আছে, লারার ভিতরে তার উড়িয়া যেতে পারে না, লারার ভিতরে আটকে যায়, যেখানে পড়ে সেখানে কিন্তু অত দূরে যাওয়া পড়ে। আর এই যে খ্যার, এই খ্যারগুলা কিন্তু এখানেই শুকাইছে, ধান কাটছে শুকাইছে, এখানেই পালা দিয়ে দিয়ে থুয়ে দিচ্ছে। আমি একটা পালা আপনাদের দেখাই,
মাত্র পালা দিতেছে ওই দূরে। দেখেন একটা পালা দিতেছে, আমি একটু আপনাদের জুম করে দেখাই। এটা কিন্তু অনেক দূরে। আমরা যেখানে দাঁড়া আছি এখান থেকেও প্রায় 7 থেকে 8 বিঘা দূরে এই পালাটা দিতেছে। মানে ওখানে ধান কাটছে, শুধু ধানটা নিয়ে চলে আসছে মেশিনে যেহেতু কাটছে, আর মাত্র পালা দিতেছে। আর আর দৌড়াদৌড়ি করো না ফাতেমা, দৌড়াদৌড়ি আর করো না, ওগুলো লেও। লিয়া চলো বাড়ির দিকে যাই, একটু পরই মাগরিবের আজান দিবি। চলো চলো চলো। হ্যাঁ, লাও লাও, ওগুলো হাতে লাও, চলাগুলো হাতে লাও। হ্যাঁ, দুইজনই লাও। আমরা এখন বাড়ির দিকে রওনা। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আপনাদেরকেও মনোরম পরিবেশে সুন্দর ফুটেজটা দেখাতে পারলাম, এই জন্য আমারও ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগতেছে ভিডিওগুলা। আর ভিডিও কেউ স্কিপ করবেন না প্লিজ, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আবার নিচের দিকে নামো গে, বা দেখো পড়ে যাবে। এখনো খোটা হয় নাই, চিন্তা করছেন বাড়ির সামনে চলে আসছে, এখান থেকেও ঘুরতেছে, মানে উড়িয়ে উড়িয়ে এসে পড়ছে। কাইতে যখন যাইতেইছি তাহলে আর খালি হাতে যায় লাভ কি। হ্যাঁ, আমাকে আর হাঁটা হয়ে গেল, কিছু খড়িও খোটা হয়ে গেল। প্রথমে কুটুর কুটুরে কি কাটো লুকবা বটবটি আনাস, আবার কেউ কয় লুকবা। ঠিক আছে, আমরা বেশিরভাগ লুকবাই কই। আমাদের এলাকায় বটবটি আনাস কয়, তাই না? এখানে বটবটি আনাস কয় আমাদের এলাকায়, কিন্তু আমরা কই লুকবা। আমরা একটু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি তো, এর লেগে মোটামুটি স্টাইলি নাম তো জানি। লুব্বা। এই যে বন্ধুরা, সেই সুন্দর সুন্দর লুব্বা কিনছে, এবং লুব্বাগুলো কিন্তু সেই নরম, ঠিক আছে, দেখার মতন। মানে দেখে পছন্দ হইলো, আমি সাধারণত এগুলো কিনি না, তাই না? আমি কিনি না কোনো সময়, কিন্তু দেখে এত সুন্দর পছন্দ হইলো, না কিনা পারলাম না। আর দামও একটু সস্তা, যদিও গতকাল কিনছি, হাটের দিন ছিল তাই কিনছি। দাম নিচ্ছে হলো 40 টাকা কেজি। মাছটা হলুদ মরিচ লবণ দিয়া মাহালি দুইটো মাছ মাছটা কেটে চার টুকরা বানাইছে, এখন কিন্তু আমানি বানাইছে, চিন্তা করছেন? কথা আছে না, বাঙালির বুদ্ধি একদম গেটে গেটে। জাল ধরা দিয়ে মাছটা আছে যাই কি কাটা মাছ কুটে দিয়ে লিয়াছে তো মশলা কষে জাল ধরাইছাও? হ্যাঁ ধরা কত আসলে আগে হারিয়েছে জাল দিছি গতকালের। হ্যাঁ বৃষ্টি নামলে তো দোকান পাট উঠবেই। হ্যাঁ তুমি আচ্ছা, লিচু আজকে এনে আর কালকে এনে আল্লাহ বাসা রাখলে আনবো না। আজকে তো বাজারে যাওয়া। আজকে বলে বাজারে তরমুজ হচ্ছে 20 টাকা 25 টাকা 15 টাকা এগুলো ভালো তরমুজ না মা, আমরা দেখছি। তুমি হলো ভালো তা খাওনি এগুলো ভালো তরমুজ না, এর লেগে তো আমিও আনি না, তাছাড়া আমি দেখছি না। আশ্চর্য কথা, আমার কাজই বাজার আর বাজার, এই বাজার থেকে ওই বাজার।
লিচু পছন্দ হয় না এর লেগে, কারণ যার কাছ থেকে লিচু ওই তার কাছ থেকে অন্য কোনো জিনিস আমরা কিনে খাই, ও যে সেই লোকটো যে লোকটোর কাছ থেকে আমি তোমাকে এটা ওটা কিনবে লেগে না হচ্ছি, দুমা লাগতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমরা বটবটি রানবো বাটা মাছ দিয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, বটবডি আনার তেলের বোতল তেল বইবার যায় উনি চুইয়ে আইতেন। আমরা এটা কেটে বটবটি এটা আছে ওই রকমটাও আমার কাছে আসছিল, কিন্তু লাল তো লেই নেই, আমি সাদা ডই লিছি। আর লালটা আমার পছন্দ না, কিংবা কচুর কি জানি লতির মতো দেখা যায়। আবার দেখি কচুর লতি উড়েছে, বললাম কি সব থেকে মিশাবো তুই। ওই তো ওই কচুর লতি আর এই লাল বটবডি এক জায়গায় থুইছে, আমি কোনটো বটবডি আর কোনটো কচুর লতি এইটাই বুঝি না। পরে গেলাম ও বাদ দে, তুই তুই আমাকে সাদা গুলা দে। আজকে সকাল থেকে কি রোদ উঠছিল, না, খালি বাতাস। প্রচুর পরিমাণের বাতাস, আর আকাশটা পুরাই মেঘলা। আজ 2 দিন 3 দিন হলো, তাই না? 3 দিন হলো, কালকেও বাতাস হচ্ছে মানে কত। রোদ নাই, প্রচুর পরিমাণের বাতাস, নিরিবিলি ঠান্ডা। মানে এটা কোন ধরনের আবহাওয়া এটা আসলে বলা কঠিন। মেঘলা আবহাওয়া, মানে এরকম হইলেই একসময় আমরা বলতে হবে মেঘ বৃষ্টি নামবে। আর আইডো চাইতেছেন মাছ দিয়ে দেবো কারার মধ্যে দিয়ে ভাইজে নেবো। কিন্তু এখন আর দিনে এটা আর কবের পেতেছি না যে আকাশ মেঘলা তার মানে বৃষ্টি নামার সম্ভাবনা আছে, মানে এই ধরনের আজ 3 দিন হলো আছে। কি আছে মরিচ কেটে দাও, মাছ তো ভাজা হলে পরে এর মধ্যে মশলাটা কষা হালালি তরকারি তোমার কাটা হয়ে যাইতে। প্রথম রসই তো এর মধ্যে ঢুকলো, লাভ দিয়ে ওটা তো এর মধ্যে গেছে। কালকে রাতেও কাল মেলা খড়ি পড়ছিল, মা বেটি চানা করে নিয়ে যায় কুটি আনছে রেখে মানে দিন রাত 24 ঘন্টা খালি ওই চিন্তাই যে খড়ি পাবি কোনে। লেও কেনা লাগবে না, এই এখন অভাব টভাব কেনা লাগবে। মাছ তো বাজা হয়ে গেছে, আমি তুলে নি। আমার পেঁয়াজ কাটা হয়েছে, দাও আর কাটা লাগবে মুড়ি, ওই একটি কাটা পেঁয়াজ আর মুড়ি ওই তেলে দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে করে একবারে নিমুড়ি হইলো আমি দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষানো। কিন্তু ফাটা নাই তো এই মাছ খাবিলে ভাতে পারলে গেলে জ্বালা। আমার কাছে সমস্যা নাই, সবই খাই। মাছ যে স্বাদ লাগে, মাছ খাবি না কি হচ্ছে? জিনু অতি ভালো, সেই স্বাদের মাছ। সব মশলা দেওয়া আসছে, এখন একটু পানি দেবো। না মশলাগুলো দিয়ে মশলা কষানো যাবে না, তুমি চাকরি করো। বন্ধুরা এই যে আমগুলা দেখতেছেন না, এই আমগুলা রাইতে ঘুম পাইতে দেয় না। মনে করেন না যে বাতুরে অথবা পাখি খায়, এগুলো পরে না। রাত্রে বাতাস উঠলেই দেখেন টিনের পার রয়েছে না, এইগুলা এত বেরিয়ে বেরিয়ে করে মনে হয় যে গাছই ভাঙ্গা পড়তেছে। মানে আল্লাহ দিলে আমও ধরছে ইনশাল্লাহ, একদম হিউজ পরিমাণ। আর আমগুলা বেশিরভাগ হলো টিনের উপরে, একদম টিনের সাথে লাগাই না। দাও
এখানে মাটি বেলা না গেলে তো তুমি পানি খেয়েছি রামটি ভাল খেয়েছি আরো বাতাস হচ্ছে বর্ষা মাসে যেই বাতাস আসবে এই জায়গায় বসে রানলি পারে বাবা তাই আমরা পানি মাঝখানে বসে বসে রান্দা হ্যাঁ আর বর্ষার পানির হালকা ঠান্ডা বাতাস আবার পানির কুল গরম বাতাসও আছে। যেদিনকে প্রচুর পরিমাণে রোদ যাবি না সেদিনকে বিকাল বেলায় যেরকম আবহাওয়া থাকবি কিন্তু একেবারে গরম বাতাস কারে কয়। গড়পড় দিয়ে দেবো লাগবে ফাতেমা সবটি বটবটি কাটছে আবার ধুইয়াও আনছে কামিলে কাম হলেই ভাল লাগে কাম না হলেই তো শেষ। দাম তাড়া নালে দেরি হলেন না একা একা হয়ে গেল পরে লাগবে ফাতেমা এটা তরকারি রাঁধতেছে নাকি তরকারি হলুদ কালার তরকারি হইতেছে সবুজ কালার মানে জাল দিতে মতো আরো সবুজ হয়ে গেছে বেশি কেন ফাতেমা? হ্যাঁ ঢেঁড়স ভাতা খাবে? ওহো কালকে না আমি ঢেঁড়সও আনছি ঢেঁড়স লিটারলি 20 টাকা কেজি তাহলে কয়টা তো নিয়ে আইছো না বড় বড় ঢেঁড়স ও তো আবার এমনি খাবেন না নে নিয়ে এসো গা যাও কয়েকটা মাছ নিয়ে তো এসো। খাবেন না কয়টা নিয়ে আইছো বড় বড় দিয়ে কয়টা নিয়ে আইছো কালকে কয়টা রান এখন তো আর কবার পারবে না যে রোদে বসে রান্তি রান্তি হয়রান হয়ে যেতেছি। দেখছেন রান্ধি একবেলা এখন তো কত সুন্দর কত সুন্দর মনোরম পরিবেশ না ঠান্ডা না গরম কিসের রোদ আর গরম লাগছে তুমি যে চুলার পার বসে রয়েছো তুমি কি কবে পারবে যে গরম লাগতেছে মনে হয় এসি রুমে বসে থেকে রাখতে চাও। হ্যাঁ একটু একটু করে খাবো না তুমি একটু খাইয়ে নি আর আমি একটু খাবো না। খাই মাথা মাথা ফেলা দেবে। হ্যাঁ খালি মাথাটা ফেলা যায় ওরে এক হাত দিয়ে কাটা লাগে ঢেঁড়স গুলা কিন্তু বড় কিন্তু নরম নরম। এক কোপে কাল্লা করে দিতে হবে। এমনি ইজিলি নরম খাই হ্যাঁ বড় বড় তো আমি করলাম যে শক্ত হবি না তো কয় শক্ত হলে আমাকে ফেরত দিয়ে দেয় একটাও যদি শক্ত হয় তাহলে ফেরত দিয়ে দেয় মানে ওর বাড়িটা তো সাবের লেগে গাছটা কিন্তু এখন হয়ে গেছে বেশি। এটাও ঘরে তো একটা দুটো গাছলি হয় বন্ধুরা এই দেখেন কত সুন্দর দেখে দিকে ধরো কত বন্ধুরা দেখেন কত সুন্দর একদম চকচকা। अब এটা না এটা না এটার বিচি কালার আছে তাতের উপর মেন্টলা ওই দেখো তো হুন্দে হুন্দে বইলো কে সাদা সাদা কে কেটে দাও তো একটু। ও না হয় ও ওগুলা মানে যে মশলাটা মশলাটা যে গরম হইতেছে হেঁটে আমি আর কই করে তুমি দেখি হলুদই ও বালা কি যে হলুদ তুই খারাপ নাকি। হলুদ ভালো আছে বন্ধুরা আপনাকে একটা জিনিস দেখাই নতুন সেটা হলো আগে এইটা দেখাই এই যে খুরিয়ার ডাটা এ কিন্তু এমনি এমনি এখানে হয়েছে মানে হয়তো কোনো জায়গা থেকে বীজ পড়ছিল পড়ার পরে এখানে হয়ে গেছে মোটামুটি দেখেন কত মোটা গোড়ায় থেকে সেই মোটা ঠিক আছে এই একটা। আর এইটার কথা যদি বলি তাইলে মনে করেন এর যুদ্ধ করে বড় হয়েছে মানে এর উপর দিয়ে যে কত গজব আর কত তুফান গেছে সব সময় পায়ের তলেই পড়ছে কারণ হলো গিয়ে যে এটা হলো আমাদের ঘরে আসার রাস্তা ঠিক আছে এই যে বিলে এই যে বসে রয়েছে এখান দিয়েই আমরা ঘরে আসি আর এই জায়গায় এ হয়েছে তো এ যখন আরো ছোট ছিল এ কতবার যে পায়ের তলে পুরো ডুলে গেছে তার কোনো হিসাব নাই। তারপরেও দেখেন এই যে এখান দিয়ে যদি আমি আপনাকে দেখাই এই গোড়া যে কতবার ভাঙছে তারপরেও এ আল্লাহ রহমতে এত বড় হয়েছে। আসল কথা কি
যে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে দুনিয়া একদিকে আর আল্লাহর রহমত একদিকে। ওরে বাতাসে, এরকম হলো পরিস্থিতি, কারণ এ খুব যুদ্ধ কইরা তারপরে এখনো টিকা রয়েছে। হয়তো আরো কিছুদিন থাক আমার ঘরের সামনে, আমার রাস্তার সামনে। তো এই একটা আর এই একটা, এই দুইটা। ও অবশ্য নিরিবিলি হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই, কিন্তু এইটা খুব অবহেলায়, অযত্নেই কিন্তু এ মোটামুটি বড় হয়ে গেছে। আমাদের লুব্বার তরকারি প্রায় রান্না শেষের দিকে, এখন খালি বলকটা ঠিক মতো উইটা শেষ হয়ে গেলে পরে মাছটা দিলেই ব্যাস রান্নাটা শেষ হয়ে যাবে। মাছে যেমন দিয়ে দেবে। অলরেডি এখন মাছ দিবে। হ্যাঁ। তরকারি ধোয়া গেছে, আমি তুলে নিলাম। গরু আলু দিনি তো কি ভাত তুলে দিলে? তুলে দিলাম। অল্প রে চাল দিছ তো? ওই ঘরে কারণ দিয়েছি। চারটুখানি পান্তা আছে। কোনে গেছিলাম? উমরা লাগাইছাও? তুমি আসলে বাড়িতে উমরা লাগাইলে একেবারে শীতকারি মারা লাগবে না। ফাতেমা কিন্তু এই যে কথার ভর টাইম নেই, আগে খাওয়া। ঘুমও ধরছে, খিদাও লাগছে, আর বিশেষ করে মজা লাগতেছে। লাও লাও, কদ্দুর চোখ গেল কেবরে মাছের তলে, কি কয় জানি তরকারির তলে মাছ। এ তো দেখি এর মতো হইল, কি কয় যে ভাতের তলে মাছ এটা খুঁজে পায় না, দেখে ফাতেমা খুঁজেই পায়। তো বন্ধুরা, ফাতেমা তরকারি কিরকম হয়েছে? সুপার। কিন্তু আমি মাছ খাই না। মাছ তো খাও না, এটা ঠিক আছে, খালি খাওয়াই পাঙ্গাস আর কি। ওটা পাঙ্গাস, চিংড়ি আর কাঁটা ছাড়া সবজি ইলিশ মাছ দেখতেই মনে হয় না। মানে কাঁটা যেগুলো আছে আর যেগুলো মাছ মানে মানুষে না খায় সেইগুলা ফাতেমা খায়। ফাতেমা একটু চালাক তো, কারণ ওগুলো খালি পারে কম দামে কিনবে আর বিয়ের লেগে। পাঙ্গাস মানুষে খায় না, তুমি খাও, তার মানে কম দামে কিনবে আর কেউই না খায়, খালি ফাতেমা খায়। চিংড়ি সবাই খায়। হ্যাঁ, চিংড়ি সবাই খায়, এটাই তো ভুল হয়েছে। চিংড়ি মানুষে খাওয়া বাদ দিলে পারে দাম কমে গেল নি, তাহলে ফাতেমা খাই ফেলল নি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবসময় আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনাদের জন্য দোয়া রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।